শিল্পের কৌশল। আচ্ছা, আমদানির বিকল্প শিল্প মানে কি? যেমন আমরা যেই দ্রব্য বিদেশ থেকে আগে আমদানি করতাম সেটা আমদানি না করে নিজ দেশে উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে আমদানির বিকল্প শিল্প। তাহলে একটু আমরা প্রথমে দেখি যে আমদানির বিকল্প শিল্প বলতে কি বোঝায়। প্রথমে দেখো, আমদানি না করে কোনো দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন করে দ্রব্য উৎপাদনের ব্যবস্থা করাই হচ্ছে আমদানির বিকল্প শিল্প। সুতরাং বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজ দেশে উৎপাদন করতে শিল্প কারখানায় স্থাপন করা হচ্ছে আমদানির বিকল্প শিল্প। এগুলোকে আমরা কি বলতে পারবো? আমদানির বিকল্প শিল্প বলতে পারবো। এবং মূল লক্ষ্য কি দেখো, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সংখ্যক শিল্প স্থাপন করা। এবং নারী শিল্প উদ্যোক্তা, যদি কোনো নারী ব্যক্তি মালিকানাধীন বা প্রোপাইটরি প্রতিষ্ঠানের অনন্য 51% শেয়ার হোল্ডারের মালিক হন তাহলে তিনি নারী শিল্প উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। দেখো, যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি কোনো একজন মহিলা 51% শেয়ারের মালিক হয়, 51% শেয়ারের কি হয়? মালিক হয়, তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে নারী শিল্প উদ্যোক্তা। তাকে আমরা কি বলতে পারবো? নারী শিল্প উদ্যোক্তা বলতে পারবো। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো এবং সহজে কি রাখতে পারবা, মনেও রাখতে পারবা। আমদানি বিকল্প শিল্পায়নের কৌশল সমূহেও আলোচনা করি। 1 নম্বর হচ্ছে রপ্তানি বৃদ্ধি। 1 নম্বর কি হবে? রপ্তানি বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে নির্ভরশীলতা হ্রাস। 2 নম্বর কি হবে? নির্ভরশীলতা হ্রাস। 3 নম্বর হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। 4 নম্বর হচ্ছে দেশীয় শিল্প। 4 নম্বর কি হবে? দেশীয় শিল্প। 5 নম্বর হচ্ছে আমদানি হ্রাস। 5 নম্বর কি হবে? আমদানি হ্রাস। 6 নম্বর হচ্ছে লেনদেনের ভারসাম্য অর্জন। 7 নম্বর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। 8 নম্বর হচ্ছে দ্রুত প্রবৃদ্ধি অর্জন। এই সবগুলো বিষয় তুমি সহজ অ্যান্সার করতে পারবা। আমি একটু ব্যাখ্যা করি। লেনদেনের ভারসাম্য দেখো, আমরা যদি আগে মনে করো আমদানি করতাম, কি করতাম? আমদানি করতাম। আমরা কি করতাম? আগে হচ্ছে কি করতাম? আমদানি করতাম। এখন সেটা যদি আমদানি না করে নিজেরা যদি উৎপাদন করতে পারি, তার মানে আমার অর্থটা সঞ্চয় হচ্ছে না, আমার দেশের অর্থটা সঞ্চয় হচ্ছে। তার মানে আগে আমরা রপ্তানি যা করি এখন রপ্তানির পরিমাণটা আরও বাড়ানো যাবে। তার মানে এখানে আমাদের লেনদেনের কি হবে? ভারসাম্য অর্জন হবে। লেনদেনে কি হবে? ভারসাম্য অর্জন হবে। আমদানি বিকল্প শিল্পের অসুবিধা সমূহ কি কি? দেখো, কি কি অসুবিধা আছে। অনেক সুবিধা আছে, এর মধ্যে কিছু অসুবিধাও থাকে। 1 নম্বর হচ্ছে মূলধন নিবিড় কৌশল। এখানে অনেক মূলধনের দরকার হয়। এরপর হচ্ছে বিশ্ববাজারে প্রবেশে বাধা। তুমি যখন আমদানির বিকল্প শিল্প করবা তখন তুমি চাইলে অন্য দেশে যেতে পারবা না, বিশ্ববাজারে তুমি ক্রয় বিক্রয় করতে পারবা না। এরপর হচ্ছে নির্ভরশীলতা বৃদ্ধি। নির্ভরশীলতা মানে হচ্ছে কাঁচামালের জন্য অন্য দেশের উপর তো নির্ভর হতে হবে, তাহলে নির্ভরশীলতা বৃদ্ধি পায়। আবার নির্মমানের পণ্য উৎপাদন হয়। এরপর হচ্ছে নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন হয়। তারপর হচ্ছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ হয়। বৈদেশিক প্রত্যক্ষ কি হয়? বিনিয়োগের অসুবিধা হয়। এই সবগুলো হচ্ছে আমদানি বিকল্প শিল্পের অসুবিধা সমূহ। আশা করি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। আর শিল্প উন্নয়নে সরকার বিভিন্ন নীতি অবলম্বন করছে শিল্পকে আরো সমৃদ্ধ করার জন্য এবং টেকসই করার জন্য। যেমন এর মধ্যে 1 নম্বর হচ্ছে উৎপাদন দক্ষতার ব্যবহার। উৎপাদনের ক্ষেত্রে যত দক্ষতা দিতে পারে দক্ষতার ব্যবহার করছে। 2 নম্বর হচ্ছে কৃষিখাতে প্রবৃদ্ধি অর্জন করছে। 3 নম্বর হচ্ছে কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং হচ্ছে 4 নম্বর হচ্ছে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের অগ্রাধিকার। 5 নম্বর হচ্ছে ক্ষুদ্র কুটির এবং হচ্ছে মাঝারি শিল্পের উন্নয়ন। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে পণ্যের সংরক্ষণ। আর তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে অর্থকরী শিল্প স্থাপনের ব্যবহার। আর 8 নম্বর হচ্ছে বিকল্প বিদ্যুৎ উৎপাদন। বিকল্প বিদ্যুৎ কি করা? উৎপাদন করা। এগুলো যদি তোমাদের কাছে দরকার হয় যে